মাথায় রাখতে হবে আমরা কিন্তু সুইজারল্যান্ড ছিলাম না যে সাডেনলি উগান্ডা হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের থেকে আওয়ামী লীগের এখন ভালো পরিস্থিতি চলছে, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ভালো না। থানা প্রিপারেশন, অনেক মনোবলের ব্যাপার স্যাপার আছে এবং একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী যেহেতু সাবেক আমলে নিয়োগ দেওয়া এবং কিছু নির্দিষ্ট জেলার তারা প্রফেশনালি দায়িত্ব পালন করছেন না। তারপরেও বাংলাদেশের যে কোনো সময়ের থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এখন ভালো। আমাদের মাথায় রাখতে হবে, এর মধ্যে খুন খারাপই হচ্ছে না, মব লিঞ্চিং হয়েছে, সবই হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু সুইজারল্যান্ড ছিলাম না যে সাডেনলি উগান্ডা হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আমাদের কনটেক্সটেই আমাদের অবস্থাটা বিবেচনা করতে হবে যে আনসার বিদ্রোহ যারা অর্গানাইজ করেছে সেই লোকটা যুবলীগের রাজনীতি করে, জামালপুরের শেরপুরে পদস্থ নেতা। অতএব এটাকে ষড়যন্ত্র আকারে দেখবার সুযোগ আছে। টোটাল অ্যাডমিনিস্ট্রেশনে যেভাবে অসহযোগিতা চলছে, আগের সরকারের লয়াল মানুষরা যেভাবে প্রশাসনকে স্লো করে দিচ্ছে অথবা বিব্রত করবার চেষ্টা করছে, তার মধ্য দিয়ে কিন্তু প্রশাসন রিলেটিভলি ফাংশন করছে। স্লো হয়ে গেছে কিন্তু রিলেটিভলি বেটার ফাংশন করছে। 16 বছরের বঞ্চনার যে সাগর সাডেনলি খুলে গেছে আলাদিনের চেরাগের মতো, আপনার যে এখন এটা প্রত্যাশার সাগরে পরিণত হয়েছে। 2 মাস খুব লম্বা সময় না মন্তব্য করবার জন্য, কারণ একটা সরকার এমনভাবে দায়িত্ব নিয়েছেন যেটা নির্বাচনকালীন সরকার থেকে অনেক ভিন্ন। তাদের ম্যান্ডেট অনেক এক্সপেকটেশন নিয়ে আসছে, সংস্কার, গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয়, এরকম অনেকগুলো ম্যান্ডেট নিয়ে তারা এসছেন। তো সেখানে বাট এটাও সত্য যে 2 মাসে অ্যাটলিস্ট ইন্ডিকেশনগুলো পাওয়া যাচ্ছে কিনা তারা আসলে কি করতে চান। আমি সেটা বলতে চাচ্ছিলাম যে মর্নিং শোজ দ্য ডেজ যে কথাটা বলা হয়, সেই জায়গাটা আপনি কিভাবে দেখেন? সেখানে হচ্ছে যে আমার প্রতিক্রিয়া হচ্ছে মিশ্র আর কি। আমি মনে করি যে এই সরকারের অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আছে ইতিমধ্যে। আমরা যেহেতু আইন অঙ্গনের মানুষ, বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট চিফ জাস্টিস পেয়েছি আমরা। ঢাবি থেকে পড়া, অক্সফোর্ডে, আমেরিকা থেকে পিএইচডি করা, অত্যন্ত সৎ যোগ্য মানুষ হিসেবে উনি পরিচিত আদালত পাড়াতে। এটা একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। অ্যাপিলেট ডিভিশনে যে 4 জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে, ভালো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। বাংলাদেশে দেখবেন যে অর্থনৈতিক খাতে সংস্কারের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করা, তারপরে হচ্ছে যে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে যে একটা টাস্ক ফোর্স করা হয়েছে যে কী ধরনের লুটপাট হয়েছে, এই জায়গাগুলো বেশ প্রশংসনীয়। আপনি যদি রেমিটেন্স দেখেন, রেমিটেন্স আসার হার কিন্তু শত শতাংশ বেড়েছে মাস অন মাস অথবা বছরের তুলনায় যদি আমরা বলি। আপনি যদি ইন্টারন্যাশনাল যারা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে, IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, সবার কিন্তু যথেষ্ট কনফিডেন্স দেখলাম এখানে। এবং অর্থ ঋণ ছাড় করা, নতুন ঋণ দেওয়া অথবা এইড দেওয়া, এই জায়গাগুলো দেখলাম যে বেশ আশাবাদী হবার মতো। তারপরে আমরা যেটা দেখলাম আর কি, যে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের থেকে আওয়ামী লীগের এখন ভালো পরিস্থিতি চলছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা ভালো না। থানা প্রিপারেশন, অনেক মনোবলের ব্যাপার স্যাপার আছে এবং একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী যেহেতু সাবেক আমলে নিয়োগ দেওয়া এবং কিছু নির্দিষ্ট জেলার তারা প্রফেশনালি দায়িত্ব পালন করছেন না। তারপরেও বাংলাদেশের যে কোনো সময়ের থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এখন ভালো। আমাদের মাথায় রাখতে হবে, এর মধ্যে খুন খারাপই হচ্ছে না, মব লিঞ্চিং হয়েছে, সবই হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু সুইজারল্যান্ড ছিলাম না যে সাডেনলি উগান্ডা হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আমাদের কনটেক্সটেই আমাদের অবস্থাটা বিবেচনা করতে হবে। এরপর যদি দেখেন যে জাতিসংঘে আমাদের প্রফেসর ইউনূসকে যেভাবে রিসিভ করা হয়েছে, সারা বিশ্ব নেতারা এসে যেভাবে কথা বলেছেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে এগিয়ে নেবার প্রতিশ্রুতি দিয়েছেন, ইনভেস্টমেন্টের আগ্রহ শো করেছেন, এটা হিস্টোরিক। এবং এই জায়গাটাতে আমরা মনে করছি যে একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে, যে আমাদের দুনিয়াতে দেশের ভাবমূর্তিটা তুলে ধরার যে জায়গাটা তৈরি হয়েছে। এরপরে হচ্ছে যে আপনি যদি আমাদের রিজার্ভের ফ্লোটা নোটিস করেন, যে অনিশ্চয়তাটা ছিল রিজার্ভের ব্যাপারে, কিন্তু অনিশ্চয়তা অনেকটা কেটে গেছে। এটা এক্সপেক্টেড জায়গাতে পৌঁছে নাই, কিন্তু অনিশ্চয়তা টালমাটাল অবস্থা যেখানে ছিল, একটা পজিটিভ ইতিবাচকতা তৈরি হয়েছে সব জায়গাতে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনে যেভাবে অসহযোগিতা চলছে, আগের সরকারের লয়াল মানুষরা যেভাবে প্রশাসনকে স্লো করে দিচ্ছে অথবা বিব্রত করবার চেষ্টা করছে, তার মধ্য দিয়ে কিন্তু প্রশাসন রিলেটিভলি ফাংশন করছে। স্লো হয়ে গেছে কিন্তু রিলেটিভলি বেটার ফাংশন করছে। আপনি যদি দেখেন যে যতগুলো আন্দোলন হয়েছে, কোনো আন্দোলন কিন্তু ভায়োলেন্টলি রাষ্ট্র করে নাই, অ্যাড্রেস করে নাই। আপনি সেটা আনসার বিদ্রোহের কথা চিন্তা করেন, যে ধরনের ঘটনা ঘটেছে, এখানে কিন্তু প্রচুর ব্রুটালিটি হতে পারত। আমরা পিলখানা ট্র্যাজেডির কথা জানি।
আপনি গার্মেন্টস শিল্পের কথা দেখেন, আপনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলছে, পাহাড়ে দেখেন যে পাহাড়ের আন্দোলনটা স্টেবল করে আনার পরে আবার একজন শিক্ষককে খুন করা হয়েছে, বাঙালি শিক্ষককে, পরিকল্পিতভাবে করা হচ্ছে পাহাড়কে অস্থিতিশীল করবার জন্য। কিন্তু সরকার দেখবেন অত্যন্ত মানে ঠান্ডা মাথায় যতটুকু আলোচনা করে ধীরে সুস্থে এই বিষয়গুলো অ্যাড্রেস করা যায় সেটা চেষ্টা করছে। তাই 16 বছরের বঞ্চনার যে সাগর সাডেনলি খুলে গেছে আলাদিনের চেরাগের মতো আপনার, যে এখন এটা প্রত্যাশার সাগরে পরিণত হয়েছে। তো সেই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে যে মিথ্যা মামলা হচ্ছে না, রাজনৈতিক নেতাকর্মী বিরোধী দলের উপরে কারো উপরে হয়রানি করা হচ্ছে না। ফাদ ভাই, আপনি তো তুলনামূলক মানে নতুন প্রজন্মের রাজনীতিবিদ। এই যে ধরেন ষড়যন্ত্র তত্ত্ব একটা সবসময় আমাদের রাজনীতিতে ছিল, যখন যে ক্ষমতায় ছিল, যখনই এরকম আন্দোলন হয় বা কিছু হয় যে একটা দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বা কেউ ষড়যন্ত্র করছে, কিন্তু এইগুলোর মধ্যেও যে মেরিট থাকতে পারে এইটা কি কেউ বিবেচনায় নেবে না? না, বিবেচনা নিচ্ছে তো। যেমন ধর আমরাও নিচ্ছি, যেমন ধর শ্রমিক আন্দোলন হচ্ছে, শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার বিষয় আছে এবং এটা সারা বছর ধরে চলমান একটা বিষয়। তো সেখানে আমাকে দেখতে হবে যে একটা সরকার পরিবর্তনের মধ্য দিয়ে 8 তারিখে শপথ নিয়েছে, 10 তারিখে কি কোনো শ্রমিক নেতাদের এটা আশা করা উচিত যে এই সরকারের কাছে আমার দাবিটা নিয়ে যাব? আমাকে বুঝতে হবে যে আমি কখন কোন দাবিটা রেজ করব। সাডেনলি কেন সবাই দাবি নিয়ে আসছে? এই দাবিটা কেন গত 2 বছর আগে 5 বছর আগে অনেকগুলো দাবি দেখলাম, নতুন দাবি, যেমন ধরেন কারিগরি শিক্ষার ব্যাপারে দাবি দেখলাম 6 দফা। তো এটা তো আমি একটা জিনিস জানতে চাই, 1 মাস আগে ধরেন যখন এইচএসসি পরীক্ষার্থীরা গিয়ে সচিবালয়ে ঢুকে গেল কিছু সংখ্যক মানুষ এবং তারা তাদের দাবি আদায় করে নিল, এখন এটার সাথে যেহেতু আর্থিক কোনো ব্যাপার নাই, সরকারের দিক থেকে মেনে নিতে কোনো অসুবিধা হয় নাই, এবং এটার পরে কিন্তু এইগুলো শুরু হয়েছে, সিরিজ অফ এই ডিমান্ড নিয়ে মানুষ আসছে। কিন্তু যখন লেবাররা আসছে বা অন্যান্যরা আসছে তখন কিন্তু জিনিসটার মধ্যে আমরা ষড়যন্ত্র করছি, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা যখন আসলো এর মধ্যে কিন্তু আমরা ষড়যন্ত্র খুঁজলাম না। না, ওইটা ষড়যন্ত্র খোঁজা হয়নি, কারণ এর ভিতরে ষড়যন্ত্র ছিল না। এটা সিম্পলি যেটা হয়েছে যে ছাত্ররা মনে করেছে যে মাত্র তারা রাস্তায় আন্দোলন করেছে, আমরা অনেকে পরীক্ষা দিতে চাই না, অটো পাস চাই, তাদের ভিতরে 100-200 ছেলে এটা এসে করেছে এবং এটাকে আমি একটা বিশৃঙ্খলা আকারে দেখি এবং এই দাবিটা মেনে নেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমি পাবলিক এটা নিয়ে কথা বলেছি। কিন্তু ষড়যন্ত্র আছে কোথায় দেখেন, যে আনসার বিদ্রোহ যারা অর্গানাইজ করেছে সেই লোকটা যুবলীগের রাজনীতি করে, জামালপুরের শেরপুরে পদস্থ নেতা। অতএব এটাকে ষড়যন্ত্র আকারে দেখবার সুযোগ আছে।